পরিবহনে যাত্রী উঠানামা করছে মূল সড়কে। পাশেই টার্মিনাল থাকলেও সেখানে শুধু বাস পার্কিং করা। 1989 সালে নির্মাণ করা হয় নীলফামারী সৈয়দপুর বাস টার্মিনাল। তবে পৌরসভা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় 2004 সালে। দীর্ঘ 3 যুগেও এর কোনো সংস্কার হয়নি। বর্তমানে খানাখন্দে ভরা পুরো টার্মিনাল এলাকা, চারিদিকে দুর্গন্ধ ও নোংরা পরিবেশ। মূল ভবনটিও জরাজীর্ণ, যেখানে যাত্রী ও শ্রমিকদের জন্য নেই ন্যূনতম সুবিধা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বারবার বিভিন্ন দপ্তরে টার্মিনালের বিষয়ে আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গর্ত বড় বড়, গাড়ি নামানো যায় না, পাতি ভাঙি যায়। বাচ্চা কাচ্চা নিয়ে যে বসবো তার কোনো ব্যবস্থা নাই। কাউন্টার এক জায়গায় আর আমাদের বাসে উঠতে লাগে আরেক জায়গায়, এবং সেক্ষেত্রে আমাদের অনেকের হয়তোবা ওয়াশরুমে যাইতে লাগে, আমাদের মহিলা থাকে, বাচ্চারা থাকে। রোড থেকে যখন চলে একটা যাত্রী পারাপার যখন হইতে যায়, তখন এই দিক থেকে একটা গাড়ি আছে, ওই দিক থেকে একটা গাড়ি আছে, তখন দুর্ঘটনার চাপে পড়ি। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে, টার্মিনাল সংস্কারে এরই মধ্যে ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠানো হয়েছে। বিদেশি ঋণ সহায়তা পেলেই কাজ শুরুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। আমাদের ব্যবসায়ীদের সমস্যা হয়, যাত্রীদের সমস্যা, এই টার্মিনাল অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক। আমরা প্রজেক্টটা RUTD প্রকল্পে পাঠিয়েছি। বিশ্বব্যাংক কর্তৃপক্ষ যদি অনুমোদন করে আমরা কাজটি দ্রুত গতিতে বাস্তবায়ন করতে পারবো। প্রতিদিন সৈয়দপুর টার্মিনাল দিয়ে সারা দেশে প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।